মিশকা আর পৃথা ম্যামের চক্রান্তে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল দীপা। শেষ মুহূর্তে নিজের সন্তানদের বাঁচাতে, দীপাকে বাঁচাতে রুদ্রমূর্তি নিয়ে হাজির হলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জেলখানায় নিজেকে শেষ করে দিতে চায় ভিক্টর। জেলের মধ্যে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ভিক্টর। তবে এই সব কিছুই ছিল ভিক্টরের নাটক। ভিক্টর তিস্তার কাছে ভালো সাজার জন্য সবকিছু করে। তিস্তা সহ কেউ বুঝতে পারে না ভিক্টরের নাটক। অন্যদিকে পৃথা ম্যামও বুঝতে পারে না যে ভিক্টর এত বড় একটা চাল দিয়েছে। পৃথা ম্যাম নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তিস্তার পাশে থাকার নাটক করে এবং আবার ভিক্টরকে জেলে পাঠানোর চিন্তা করে। এর পাশাপাশি অর্জুনের মন জয় করার জন্য ব্যাকুল হয়ে পড়ে পৃথা ম্যাম। তবে অর্জুন কিছুতেই পৃথা ম্যামকে প্রশ্রয় দেয় না। অর্জুন পৃথা ম্যামকে জানিয়ে দেয় যে তার মায়ের কোনো প্রয়োজন নেই। ভিক্টরকে বাঁচাতে যখন অর্জুন নিজের শরীরে রক্ত দেয়, তখন পৃথা ম্যাম অর্জুনের কাছে এসে ভালো মানুষের নাটক করতে থাকে। তাতেও বিশেষ কোনো লাভ হয় না, কারণ অর্জুনের মায়ের প্রতি এতটাই ঘৃণা জন্মায় যে পৃথা ম্যামকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না অর্জুন। অন্যদিকে দীপা ঠিকই বুঝতে পারে যে মায়ের জন্য কষ্ট পাচ্ছে অর্জুন, আর পৃথা ম্যামও বুঝতে পারে যে এই দীপাকে হাতিয়ার করেই অর্জুনের সাথে মিশতে হবে। অর্জুনের মন জয় করতে হবে আর ভিক্টরকে জেলেই রাখতে হবে, না হয় ভিক্টর তার সব প্ল্যানে জল ঢেলে দিবে। নোংরা প্ল্যান করতে থাকে পৃথা ম্যাম দীপাকে অর্জুনের জীবন থেকে সরানোর জন্য। অপরদিকে সোনারূপা দীপাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত সাজিয়ে ফেলে মিশকা। মিশকার হাতে 7 দিন সময় থাকে। 7 দিনের মধ্যে মিশকা সোনারূপা দীপা এদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। অন্যদিকে দীপা ভাবতে থাকে মায়ের জন্য যে মানুষটা কষ্ট পাচ্ছে, মা পেলেই তার কষ্ট দূর হয়ে যাবে। তবে দীপা পৃথা ম্যামের চক্রান্ত বুঝতে পারে না পৃথা ম্যাম সবটাই চক্রান্ত করে নাটক করছে অর্জুনের সব সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য। অপরদিকে সোনারূপাকে নিয়ে ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে দীপা। তবে সূর্য এই ব্যাপারে কিছুই জানে না। তবে সবাইকে ছেড়ে বহু দূরে থাকলেও সূর্য তার সন্তানদের ভুলে যায়নি দীপাকেও। সূর্য তার সন্তানদের সেফটির কথা ভাবতে থাকে। মনে মনে সূর্য ভাবে ভালো আছে তো তার সোনারূপা, ভালো আছে তো দীপা। মিশকা তো এখন জেলের বাইরে আছে, সে আবার তার মেয়েদের কোনো ক্ষতি করে দিবে না তো। ব্যাকুল হয়ে সূর্য আবারও শহরে ফিরে আসে মিশকার কবল থেকে সোনারূপা দীপাকে রক্ষা করতে। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? তো এভাবেই যেন মিশকার কবল থেকে সোনারূপা দীপাকে বাঁচাতে ছুটে আসে সূর্য। জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।